সাংসদ বিধায়ক তো দূর, কখনো কাউন্সিলর পর্যন্ত হয়নি। শুধু কি তাই, যে রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত সেই সিপিআইএম 14 বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় নেই, বিধানসভায় আসন সংখ্যা শূন্য। এমন একটা পার্টির প্রতিনিধি হয়ে কেউ জনতার নয়নের মণি হয়ে উঠতে পারেন? সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে পারেন? উঠতে পারেন জনপ্রিয়তার শীর্ষে? সাম্প্রতিক কালে বাংলার রাজনীতির দিকে তাকালে এমন একজনের দেখা মিলবে যিনি অচিরেই জননেত্রী হয়ে উঠেছেন। তার নাম নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝে গিয়েছেন, তিনি মীনাক্ষী মুখার্জি। এখন তার নামের পাশে জুড়ে গিয়েছে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য পদ। কিন্তু সে তো হাল ফেলে। মীনাক্ষী বাংলার মনে জায়গা করে নিয়েছেন আরও কিছুটা আগে, সেই সময় যখন সিপিআইএম এর সর্বোচ্চ সংগঠনে পর্যন্ত পা রাখেননি তিনি। ডিওয়াইএফআই নেত্রী থাকাকালীনই জননেত্রী হয়ে উঠেছিলেন তিনি। কথা হলো, কিভাবে একজন হয়ে উঠতে পারেন জননেত্রী? মমতা ব্যানার্জির জননেত্রী হয়ে ওঠার কথা বাংলার রাজনৈতিক মহলে লোকগাথার মতো, কিন্তু মমতার রাজনৈতিক উত্থানের সঙ্গে জুড়ে রয়েছে নির্বাচনে জেতা। 1984 সালে লোকসভা নির্বাচনে সোমনাথ চ্যাটার্জির মতো প্রবীণ সিপিআইএম নেতাকে হারিয়েছিলেন মমতা। মীনাক্ষীর ক্ষেত্রে ভোটের রাজনীতিতে এমন রূপকথার জয়ের কাহিনী এখনো পর্যন্ত নেই। তবে কেন এখনই এমন জনপ্রিয় মীনাক্ষী? শুধু নিজের দলের কর্মী সমর্থকদের কাছেই নন, বিরোধী পার্টিতেও মীনাক্ষীকে নিয়ে চর্চা। পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু মীনাক্ষীকে অস্বীকার করার উপায় নেই। দেখে নেওয়া যাক কি বিশেষত্ব মীনাক্ষীর। সম্প্রতি বিপর্যয়ের মধ্যে তার উত্তরবঙ্গ অভিযান যেন নতুন করে চেনালো এক নতুন মীনাক্ষীকে। এমনিতে কথা দিয়েছিলেন, কথা রাখলেন। সেদিন ডিওয়াইএফআই নেত্রী হিসেবে বিদায়ের দিন মীনাক্ষী মুখার্জির। বহরমপুরে সমাবেশ শেষে বলেছিলেন মানুষের পাশে থাকবেন, থাকবেন লড়াইয়ের ময়দানে। সেদিন হয়তো হাতে ডিওয়াইএফআই এর সাদা পতাকা থাকবে না, বদলে যাবে সংগঠন। তবে বদলাবে না মানুষের জন্য ছুটে চলার মন্ত্র। সেই উত্তরেই আবারও পুরনো মেজাজে নতুনভাবে ধরা দিলেন বাংলার এ প্রজন্মের অগ্নিকন্যা। উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকায় চলে এলেন মীনাক্ষী। কেন উত্তরে আসা তাৎপর্যপূর্ণ? আসলে ডিওয়াইএফআই নেত্রী হিসেবে শেষ বড় আন্দোলন এই উত্তরবঙ্গেই করেছিলেন মীনাক্ষী। সে ছিল উত্তর কন্যা অভিযান। সেখানে আক্ষরিক অর্থেই অগ্নিকন্যার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। জলকামান থেকে পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন আন্দোলনে। এবার আগুনে মেজাজের সঙ্গে মীনাক্ষীর স্নেহশীলা রূপও দেখছে উত্তরের আকাশ। ক্ষতিগ্রস্ত মানুষকে জড়িয়ে ধরছেন, ক্ষতিগ্রস্ত মানুষও কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেছেন মীনাক্ষীকে। এসবের সঙ্গে কোচবিহারে বন্যা কবলিত এলাকায় পর 2 দিন বুনো শুয়োরের আক্রমণে 2 জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও জলে ডুবে মৃত্যু হয়েছে 2 শিশুর। বন দপ্তরের অফিসারদের কাছে জানতে চাওয়া হয় কেন এই রকম প্রশাসনিক ব্যর্থতা, কিন্তু সরকারি আধিকারিকরা ছিলেন নিরুত্তর, এমনটাই দাবি করেছেন মীনাক্ষীরা। এখানেই শেষ নয়, কোচবিহারে বিধ্বস্ত সেই অসহায় পরিবারের পাশেও দাঁড়িয়েছে নেতৃত্ব। মীনাক্ষী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সোচ্চার হয়েছেন। প্রশাসনের ভূমিকা দিয়ে প্রশ্ন তুলে পেশাদারি মানসিকতায় কি করা উচিত তা নিয়ে মুখ খুলেছেন। তবে সবকিছুর মধ্যে তার স্নেহশীল মনও কেঁদে উঠেছে। ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়িতে দাঁড়িয়ে বলেছেন, এই উঠোনে দাঁড়িয়ে রাজনীতির কথা বলতে ইচ্ছে করছে না। এখানেই শেষ নয়, সাধারণ মানুষের কাছে হাত পেতে টাকা নিয়েছেন, ভেদাভেদ করেননি। মানুষের জন্য মানুষের কাছে হাত পাততে তাঁর কুণ্ঠা নেই। দলমত নির্বিশেষে কোনো তৃণমূল বা বিজেপি সমর্থক হাত থেকে অর্থ সাহায্যেও আপত্তি নেই। এসবের পাশাপাশি সংবাদ মাধ্যমের সঙ্গেও বেশ সাবলীল। সোজা কথায় একজন জননেত্রীর যা যা গুণ থাকা দরকার সেই সর্বগুণ সম্পন্না এক অগ্নিকন্যা, স্নেহশীলা, যুক্তিবাদী বাংলার রাজনীতির এক জ্বলন্ত জ্যোতিষ্কের নাম মীনাক্ষী মুখার্জি।